ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএলএসটি কাউন্সেলিং প্রক্রিয়া যে শুরু হয়েছে 11-12 এবং পরবর্তী ক্ষেত্রে 9-10 হবে, সেই জায়গায় একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা মূলত আমাদের কমেন্ট সেকশন থেকে আমি পেয়েছি। সেটা হচ্ছে ওয়েটিং লিস্টদের জন্য কোন কোন স্কুল থাকবে বা ভ্যাকেন্সি লিস্ট কীভাবে দেবে, এই নিয়ে বিষয়। আর মূলত আজকে আমরা দুটো পদ্ধতির কথা বলবো, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে ওয়েটিং লিস্ট যারা থাকছে তাদের মধ্যে থেকে কতগুলো স্কুল পড়ে থাকছে বা কতগুলো ভ্যাকেন্সি থাকছে সেই বিষয় নিয়ে। প্রথম পদ্ধতিটা সহজ পদ্ধতি এবং সময় সাপেক্ষ, মানে খুব তাড়াতাড়ি জানতে পারবে না, দেরি হবে। এটা কখন জানতে পারবে? সহজ পদ্ধতি, এখানে কিছুই করতে হবে না তোমাকে। সেকেন্ড ফেজ কাউন্সেলিং যখন দেবে তখন ইতিমধ্যে মানে সেই সময় এসএসসি একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে দেবে যে এই নির্দিষ্ট সাবজেক্টের মেল ফিমেলদের জন্য এই স্কুলগুলো পড়ে রইলো, তার ভ্যাকেন্সি লিস্টেই একটা পিডিএফ দিয়ে দেবে। সেখান থেকে তোমরা জেনে যাচ্ছ যে মেল ফিমেলদের জন্য এগুলো আছে, ফিমেলদের জন্য এগুলো আছে। এবার যেখানে তাদের নাম থাকবে আর কি, যারা চান্স পাবে তারা তো ওখান থেকে চয়েস করে নিতে পারবে বা সেই সময় চুজ করতে পারবে যে কোন স্কুলগুলো নেবো, আগে থেকে দেখে যেতে পারবে। কিন্তু যারা এই মুহূর্তে মানে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেই বুঝতে পারছো যে আমাদের র্যাঙ্ক খুব কাছাকাছি আছে এবং আমরা নিশ্চিতভাবে মানে কাউন্সেলিংয়ে যাবো, সেকেন্ড পেজ কাউন্সেলিংয়ে বা ওয়েটিং লিস্টের কাউন্সেলিংয়ে, তারা যদি ভাবো যে এই মুহূর্তে আমি জেনে নেবো কোন কোন স্কুলগুলো পড়ে থাকছে, সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো। কিন্তু এটা তাড়াতাড়ি জানতে পারবে, কিন্তু এটাতে একটু জটিল পদ্ধতি। যে সমস্ত সাবজেক্টের কম ভ্যাকেন্সি তাদের ক্ষেত্রে এটাতে অসুবিধা নেই, কিন্তু এদের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে বা একটু জটিল সমস্যার ব্যাপার। সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, যে ভ্যাকেন্সি লিস্টটা ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে সেটা প্রিন্ট করে নিতে হবে বা অন্য কোনো ডিভাইসে, দুটো ফোন লাগবে আর কি, রেখে দিতে হবে। আমি ধরে নিচ্ছি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের মেল ফিমেল ক্যাটাগরির যে ভ্যাকেন্সি লিস্ট সেটা প্রকাশ করেছে, তাদের মোট সিট আছে হয়তো 200টা মেল ফিমেল ক্যাটাগরি। 1, 2 করে 3, 4 করতে করতে 200 পর্যন্ত নাম দেওয়া আছে, পাশে স্কুলের কোডগুলোও দেওয়া আছে। এরপরে যখন কাউন্সেলিং শুরু হবে, যেদিনই মানে 24 তারিখ থেকে 24 তারিখ সন্ধ্যেবেলায় দেখবে এসএসসি একটা লিঙ্ক দেবে ওয়েবসাইটে। সেই লিঙ্ককে ক্লিক করলেই সেখানে সাবজেক্ট এবং কাউন্সেলিং ডেট চয়েস করার পর যে কেউ দেখতে পাবে যে কোন স্কুল কোন ক্যান্ডিডেট চয়েস করেছে, এবং এটা এসএসসির ওয়েবসাইটে থাকবে। অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা জেনে যাবে যে কোন স্কুল কোন স্টুডেন্ট নিচ্ছে। এবার ধরে নিচ্ছি যে একটা স্কুলের নাম আছে, আমি জাস্ট স্কুলের ছোটো করে লিখছি যে স্কুল নাম্বার 10। অবশ্যই এই স্কুলের নাম্বারগুলো অনেক বড় বড় থাকে। এই স্কুল নাম্বার 10 চয়েস করেছে, রোল নাম্বার 7। এবার 7 বলতে রোল নাম্বারটা অনেক বড় থাকবে, জাস্ট বোঝানোর জন্য। তাহলে 10 নম্বর স্কুলটা আর ভ্যাকেন্সি থাকলো না। তাহলে 10 নম্বর এখানে যেটা লেখা আছে এই জায়গায় ভ্যাকেন্সি লিস্টে, সেই 10 নম্বর স্কুলটাকে আমি ক্রস করে দিলাম। 10 নম্বর স্কুলটা ক্রস হয়ে গেল। এরপর নেক্সট পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে স্কুল নাম্বার হয়তো 14, সেটা চয়েস করেছে স্টুডেন্টের যে রোল নাম্বার ছিল যার 1 সে। তাহলে 14 নম্বর স্কুলটাও কিন্তু এখানে পুনরায় ব্লক হয়ে গেল। তাহলে 14 নম্বর স্কুলের পাশে আবার ক্রস দিয়ে দিলাম। এভাবে দেখা গেল 15 নম্বর স্কুলটা চয়েস করেছে রোল নাম্বার 5, 1 নম্বর স্কুলটা চয়েস করেছে রোল নাম্বার 13। এইভাবে সবগুলো কেটে কেটে দিতে হবে এবং শেষে দেখতে হবে যে এই মেল ফিমেল লিস্টে যে ভ্যাকেন্সি লিস্টটা অলরেডি তোমরা প্রিন্ট করেছো বা ফোনে রেখেছো, সেখানে কতগুলো স্কুল পড়ে থাকলো। যদি দেখা যায় শেষকালে দেখা গেল যে ক্রস করে দেওয়ার পর আর 15টা স্কুল পড়ে আছে, তার মানে এই 15টা স্কুল পরবর্তী ওয়েটিং লিস্টে যারা মেল ফিমেল আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তারা চান্স পাবে, তারা কিন্তু এইগুলো চয়েস করতে পারবে এই 15টা স্কুল। ফলে তোমরা যারা কনফার্ম যে মেল ফিমেল বা ফিমেল ক্যাটাগরি ওয়াইজ আর কি, যে আমি ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবোই, তোমরা এইভাবে দেখে নিতে পারো যে কোন কোন স্কুলগুলো পড়ে থাকছে। তাহলে তোমরা অনেক আগে থেকেই জেনে যাবে যে এই স্কুলগুলোর মধ্যে কোনো একটা স্কুল তুমি নিতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের সুবিধা অনুযায়ী সেই স্কুলগুলোকে নিজেদের মতো র্যাঙ্ক করে রাখবে এবং কাউন্সেলিংয়ের সময় সেই স্কুলগুলোর মধ্যে যেটা পাবে তুমি নিতে পারবে। আর এই 15 জনের মধ্যে এই 15টা যে স্কুল পড়ে থাকলো, এই 15টা স্কুলই কিন্তু কোনো নির্দিষ্ট ক্যাটাগরির নয়, মানে স্কুলগুলোকে অ্যাসাইন করা নেই যেটা এসসি এটা এসটি এদের, কিন্তু অ্যাকচুয়ালি 15টা ভ্যাকেন্সি বাকি থাকলো। এটা মাথায় রাখতে হবে। এই 15টা ভ্যাকেন্সি কোন কোন ক্যাটাগরি থেকে আসবে সেটার জন্য আবার আলাদা আমি আর আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো।